আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আমরা আজকে কথা বলবো ফোড়া নিয়ে। ফোড়া কয়েক প্রকার। ফোড়া মূলত দুই প্রকার, একমুখী এবং বহুমুখী। একমুখীকে আমরা সাধারণ ফোড়া বলি এবং বহুমুখী ফোড়াকে বলি কার্বাঙ্কাল। বহুমুখী ফোড়া সাধারণত ডায়াবেটিসের রোগীদের বেশি হয়, বিশেষ করে চাপা যে জায়গাগুলো এবং ঘাড়ে বেশি হয়, যেমন বগলে হতে পারে, উরুর দুপাশেও হতে পারে এবং পায়খানা রাস্তার মাঝখানেও হতে পারে। এগুলো বহুমুখী ফোড়া সাধারণত হয়। একমুখী ফোড়া বিভিন্ন ধরন আছে, এগুলো অনেক প্রকার হতে পারে। যদি লোমকূপের গোড়ায় হয় বিষ ফোড়া, যদি মলদ্বারে হয় ফিস্টুলা, যদি দাঁতের গামে হয় তাহলে গাম বয়েল, যদি মাসিকের পথে হয় তাহলে বার্থোনিল সিস্ট। এমন জায়গা বিশেষ ফোড়ার অনেকগুলো নাম দিয়েছে। ফোড়া পাকানোর প্রক্রিয়া নিয়ে আমার কথা আজকে। আমার একজন ছাত্র বারবার জিজ্ঞেস করছে, স্যার ফোড়া পাকানোর প্রক্রিয়া বলেন। আমরা সাধারণত হাতে পায়ে শক্ত কর্ন হয় দেখেছি, এই কর্ন রিমুভের জন্য আমরা কর্নপ্লাস নামের একটা ওয়ান টাইম ব্যান্ডেজের মতো টেপ ব্যবহার করি। এই কর্নপ্লাস টেপটা কোথায় পাবেন? যে কোনো ওষুধের দোকানে পাবেন। কর্নপ্লাচ, কি বললাম? কর্নপ্লাচ। একটা রাউন্ড চিহ্ন থাকবে, সেম দেখতে ওয়ান টাইম ব্যান্ডেজের মতো, লাল একটা রাউন্ড চিহ্ন থাকবে, ওর ভিতরে একটু স্যালিসাইলিক অ্যাসিড থাকবে। দুটো স্যালিসাইলিক অ্যাসিড একটাই নেবেন, নিয়ে ফোড়ার মুখের উপরে বসিয়ে দেবেন। ফোড়ার মুখের উপরে যখন বসিয়ে দেবেন, এই স্যালিসাইলিক অ্যাসিড 8 থেকে 12 ঘন্টার ভিতরে ওই জায়গাটাকে নরম করবে এবং ফোড়ার মুখ তৈরি করবে। পরবর্তীতে আপনার আর এই ফোড়া অপারেশন করা লাগবে না। যখন দেখছে যে ফোড়া পেকে গেছে কিন্তু মুখ হয়নি, তখন এই স্যালিসাইলিক অ্যাসিড মিশ্রিত, কি বললাম, কনক্যাপ ব্যবহার করে আমরা ফোড়া পাকাতে পারি। আপনি ইচ্ছে করলে যদি মনে করেন যে ফোড়া সদ্য হয়েছে, তাহলে বসাবো কী করে? আমরা ভেষজ একটা গাছ, অর্থাৎ ডুমুর গাছের, সেটা জগ ডুমুর হোক আর খুকশো ডুমুর হোক, এই ডুমুর গাছের আঠা যদি লাগিয়ে দেন তাহলে ফোড়াটা বসে যাবে। তাহলে পাকানো প্রক্রিয়া, বসানো প্রক্রিয়া সবগুলোই আমরা শিখলাম এবং ফোড়ার ধরন শিখলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও সাধুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।